বন্ধুরা, আমি 12টি পর্বে অরুণাচল প্রদেশ যে ট্যুর, সেই ট্যুরের বিস্তৃত বিভাজন করেছি। 12টি পর্বে বিভাজিত হয়েছে সেই ট্যুরের কথা, ট্যুরের সমস্ত ইনফরমেশন। আমি এখন বর্তমানে আপনাদের মূলত আসাম এবং অরুণাচল প্রদেশ এই দুটি জায়গায় কোথায় থাকবেন গেলে তার একটা হদিশ দেওয়ার জন্য একটি ভিডিও করছি। সম্ভবত এই ভিডিওটি দ্বিতীয় পর্বেও যেতে পারে এর দৈর্ঘ্যের কারণে। প্রথমে একটু বলে নেওয়া ভালো যে আমরা যে প্রকৃতির খোঁজে আমরা কাশ্মীর গিয়ে থাকি, কাশ্মীরটা খুব কমন একটা ট্যুরিস্ট স্পট এবং কাশ্মীর গিয়ে থাকি। কাশ্মীরের সৌন্দর্য তো অতুলনীয়, ভূস্বর্গ বলা হয়। কিন্তু যারা এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশ যাননি, আমি বলবো বন্ধুরা, তারা একবার অরুণাচল প্রদেশ ঘুরে আসুন। অরুণাচল প্রদেশটা কিন্তু কাশ্মীরের থেকে একটু টাফ ট্যুর। এ কারণে টাফ বলছি, আমি গত মার্চ মাসে গিয়েছিলাম এবং তার যে অল্টিটিউড কাশ্মীর থেকে অনেক বেশি, মানে অল্টিটিউড হচ্ছে অরুণাচল প্রদেশ। তাওয়াংয়ে গিয়েছিলাম, তাওয়াংয়ে প্রায় 11,500 ফিট ওপরে তাওয়াং শহরটি, যেটি অরুণাচল প্রদেশের রাজধানী বলা হয়। আর তাছাড়া তাওয়াং শহরে ঢুকতে গেলে আপনাদের সেলা পাস পেরোতে হবে। সেলা পাসের হাইট হচ্ছে, অল্টিটিউড হচ্ছে 13,700 ফিট। 13,700 ফিট উঠে আপনাকে নামতে হবে ওই তাওয়াংয়ের যে শহরাঞ্চল 11,500 মতো, সেখানে। আবার ফেরার সময়ও কিন্তু ওই সেলা পাস, সেলা টানেল এই অতিক্রম করতে হবে, যার উচ্চতা 13,700 ফিট বললাম। এখানে কিন্তু তুষারপাত হয়। আমরা তো তুষারপাতের জন্য ফেরার পথে প্রায় 5 ঘন্টা আটকেছিলাম। ধস কিন্তু নয়, তুষারপাতে এমন বিস্তীর্ণ অঞ্চল, কি বলবো, তুষার প্লাবিত বলা ভালো, হয়ে গেল যে আমাদের গাড়ি কিন্তু আটকে ছিল 5 ঘন্টা নামবার সময়, যখন ফিরছি গুয়াহাটির দিকে। এবার কথা হলো, ওখান থেকে তাওয়াং থেকেও আরেকটি জায়গা আছে যেটা তুষার স্নাত, তুষার প্লাবিত। সেটা হলো আপনাদের বুমলা পাস, যেটা চীনের সীমান্ত। এই বুমলা পাস দিয়েই 62 সালে চীনা সৈন্যরা ভারতবর্ষে ঢুকে এসেছিল। সেই তখন ছিল অন্য একটা পরিস্থিতি ভারতবর্ষের প্রতিরক্ষা বিভাগের, কিন্তু এখন প্রতিরক্ষা বিভাগ অত্যন্ত উন্নত। এবং অরুণাচল প্রদেশের আপনারা গেলেই দেখতে পাবেন বুমলা পাসে পুরো অরুণাচল শহরটাই অ্যাকচুয়ালি সেনাদের দখলে, মানে মিলিটারি বেসড এরিয়া বলা যায়। সে কারণে আপনারা হয়তো জানেন, আবার কেউ জানেন না, সেখানে অরুণাচল প্রদেশে ঢুকতে গেলেই ভালুকপং থেকে ঢুকতে হয়। ওটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। গুয়াহাটি থেকে আপনাকে ভালুকপং আসতে হবে। ভালুকপং থেকে আপনি যখন ঢুকলেন, সেটা হচ্ছে অরুণাচলের প্রবেশদ্বার। ওখানে কিন্তু আপনাদের ILP অর্থাৎ ইনার লাইন পারমিট করে কিন্তু ঢুকতে হবে। এই ইনার লাইন পারমিট কিন্তু কলকাতায় বসেও করা যায় অনলাইনের মাধ্যমে, অথবা যে হোটেল আপনারা উঠবেন সেই হোটেলকে বললে বা কোনো এজেন্টকে বললে তারাও করে দেবে। তার জন্য একটি করে আপনাদের পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ লাগবে এবং আপনাদের আধার কার্ডটির একটা জেরক্স বা তুলে আপনারা যদি দিয়ে দেন, এজেন্টরাও করে দিতে পারে, বা হোটেলরা যে হোটেলওয়ালা তারাও করে দিতে পারে। ILP কিন্তু মাস্ট। ইনার লাইন পারমিট ছাড়া অরুণাচল প্রদেশে কোনো ট্যুরিস্টকে ঢুকতে দেওয়া হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এছাড়াও বলছি, বুমলা পাস যেতে গেলে তাওয়াং শহর থেকে যখন আপনি বুমলা পাসে যাবেন, যেটা 15,200 ফিট হাইট, সেই বুমলা পাসের জন্য কিন্তু আলাদা পারমিট, আলাদা গাড়ি। যে গাড়ি নিয়ে আপনি আসাম থেকে অরুণাচলে ঢুকলেন, সেই গাড়ি কিন্তু বুমলা পাস যাবে না। বুমলা পাসের জন্য আলাদা পারমিট আছে। বুমলা পাসের জন্য আপনাকে তাওয়াং থেকে 5,000 এবং 500 টাকা হচ্ছে পারমিটের জন্য নেয়। 5,500 টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হবে, যেখানে আপনারা একটা গাড়িতে 6 জন উঠতে পারবেন। 5 থেকে 6 জন উঠতে পারবেন। সেই গাড়ির ভাড়া হচ্ছে 5,500 টাকা। এটা হচ্ছে বুমলা পাসে যাওয়ার আলাদা খরচ, প্রত্যেককেই খরচ করতে হয় এবং এটার জন্য পারমিট করতে হয়। এই পারমিটগুলো হোটেলে বললেই, হোটেল যেখানে আপনি থাকবেন তাওয়াংয়ে, তারা করে দেবে। ওখানে ওদের সমস্ত লোকজন আছে যারা নিয়ে যাবে গাড়িতে, তারাও করে দিতে পারে। কিন্তু এই মাথায় রাখবেন, বুমলা পাস গেলে একটা সেপারেট পারমিট লাগে, সেটাও করতে হবে। আর অরুণাচল প্রদেশে ঢুকতে গেলেই ভালুকপং থেকে কিন্তু ILP, যেটা বললাম আমি এর আগে,
যে ইনার লাইন পারমিট কিন্তু মাস্ট করে নিতেই হবে। কিন্তু আসামের ক্ষেত্রে, আসাম ট্যুরের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিধিনিষেধ নেই। আসামের আপনি যে কোনো জায়গায় যান, আপনি কামাখ্যা যান, মন্দিরে যান, আপার আসামে যান, লোয়ার আসামে যান, যেখানেই যান, আসামে কিন্তু এ ধরনের বিধিনিষেধ নেই যে আলাদা করে পারমিট করতে হবে ইত্যাদি ব্যাপার নেই। কিন্তু অরুণাচলের ক্ষেত্রে আছে। আমি অরুণাচল এবং আসাম যেহেতু কাছাকাছি, আসামের ওপর দিয়ে অরুণাচলে উঠতে হয়, অরুণাচলে যেতে হয়, তাই আসামের কিছু আবাসস্থল যেখানে আপনারা গিয়ে থাকবেন তার পরিচয় যেমন দেব, তেমনি অরুণাচল প্রদেশেরও যেগুলো আমার কাছে তথ্য আছে সেই অনুসারে আমি আপনাদের অরুণাচল প্রদেশেরও যে হোটেলগুলো তার তথ্য দিয়ে দেবো। আমি প্রথমে এটা রাজ্য পর্যটন নিবাস যেগুলো আছে, অসম রাজ্য পর্যটন নিবাসের পরিচয় দিচ্ছি। প্রথমেই বলবো কাজিরাঙার কথা। কাজিরাঙা জানেন আপনারা, কাজিরাঙা ফরেস্টে একশৃঙ্গ গন্ডার অর্থাৎ ওয়ান হর্ন রাইনো, এটা বিখ্যাত কাজিরাঙা ফরেস্টে। অরণ্য ট্যুরিস্ট লজ, কোহারা, কাজিরাঙা। ফোন নাম্বার হচ্ছে 037762622429। এরপরে বলবো গুয়াহাটি। গুয়াহাটি প্রধান শহর ওদের, মানে আসামের। প্রশান্তি ট্যুরিস্ট লজ, স্টেশন রোডে, গুয়াহাটি স্টেশন রোডে এই ট্যুরিস্ট লজটি অবস্থান করছে। এদের ফোন নাম্বার হচ্ছে 036125444475। এছাড়াও আমাদের ট্যুরের সঙ্গে কিন্তু আমরা আরেকটি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা ওই ব্লগগুলো দেখবেন, ওখানে কিন্তু স্বগত ইন বলে একটি হোটেল, ওটাও স্টেশনের কাছে, সেই ফোন নাম্বার কিন্তু আমি ওখানে দিয়ে দিয়েছি। যাই হোক, স্বগত ইনের ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। স্বগত ইন, সেটাও আমরা হোটেলে ছিলাম, সেটা একেবারেই স্টেশনের কাছাকাছি, প্রশান্তি ট্যুরিস্ট লজের মতোই কাছাকাছি, তবে সরকারি নয়, বেসরকারি। আরেকটি সরকারি যে রাজ্য পর্যটন আবাসের কথা আমি বলছি, আরেকটা আছে জোরহাটে, প্রশান্তি ট্যুরিস্ট লজ, স্টেশন রোড, গুয়াহাটি। জোরহাট যে আছে প্রশান্তি ট্যুরিস্ট লজ, স্টেশন রোড, গুয়াহাটি, ওদের নাম্বার হচ্ছে 03762321 বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে ট্যুরিজম ইনফরমেশন সেন্টার, আসাম ভবন, সেক্টর 3, কলকাতা 700064। কলকাতা থেকে বসে বুকিং করা যায়। আর সরকারি অনুমোদিত বুকিং এজেন্টের একজন আছে, যে নিউ ট্রাভেলার্স পয়েন্ট। ফোন নাম্বারটা বলে দিই, 09864331336। আরেকটি নাম্বার হলো 9007399784। এই নাম্বারগুলোতে ফোন করলে আপনারা আসামের যে অঞ্চলগুলো বললাম তার রাজ্য পর্যটন নিবাসের আপনারা পেয়ে যাবেন, ফোন নাম্বার পেয়ে যাবেন বা সমস্ত হদিশ পেয়ে যাবেন। এবার বলবো অরুণাচল প্রদেশের যে রাজ্য পর্যটন নিবাস আছে। প্রথমে বলবো বমডিলা ট্যুরিস্ট লজ। আমরা এই বমডিলাতে ছিলাম, আমরা অবশ্য প্রাইভেট লজে ছিলাম। আপনারা দেখবেন যে আমরা যখন তাওয়াং থেকে ফিরছি তখন আমরা বমডিলাতে রাতের বেলা এসে উপস্থিত হয়েছিলাম। আমার যতদূর মনে পড়ছে যে হোটেল হিল প্লাজাতে আমরা ছিলাম। বমডিলাতে একটি ট্যুরিস্ট লজের কথা বলছি। বমডিলার ট্যুরিস্ট লজের ফোন নাম্বার হচ্ছে 0943666671949। তাওয়াংয়ের ট্যুরিস্ট লজের কথা বলছি। তাওয়াং তার নাম্বার হচ্ছে 03794222359। দিরাংয়ে একটি ট্যুরিস্ট লজ আছে, তার ফোন নাম্বার হলো 09436613629। আলংয়ে আছে, আলংয়েরটা হচ্ছে জিডি গেস্ট হাউস আলং। এদের ফোন নাম্বার 09402227618। বুকিংয়ের জন্য যোগাযোগ অরুণাচল ভবন, ব্লক CE 109, সেক্টর 1, সল্ট লেক সিটি, কলকাতা 7,91,000। এটা কলকাতার বুকিং, আপনারা এখান থেকে বুকিং করতে পারেন। অরুণাচলের যে জায়গাগুলো বললাম তার বুকিংটা এখানে করতে পারেন। এদের ফোন নাম্বার হলো 03323341234। আরেকটি নাম্বার হলো 9830822512। এটা হলো অরুণাচল প্রদেশের যে রাজ্য পর্যটন নিবাস তার ফোন নাম্বার। বন্ধুরা, এবার আমি ইউথ হোস্টেলের, অরুণাচল এবং আসামের ইউথ হোস্টেলের দু একটি খবর দেবো। সেটা হলো অরুণাচল প্রদেশের নাহারা লাগুন বলে একটি জায়গা আছে, ইউথ হোস্টেল
পিও এবং পিএস হচ্ছে নাহার লাগুন, এ সেক্টর, ডিস্ট্রিক্ট পাপুম পেয়ার, নাহারা লাগুন, 791101 অরুণাচল প্রদেশ। এদের ফোন নাম্বার 8416023310। একটি নাম্বার হলো 0360, এটা হচ্ছে আপনার এক্সটেনশন নাম্বার, আর মূল নাম্বারটা হচ্ছে 224431 এই এক্সটেনশনে করে এই দুটো নাম্বারই পাওয়া যাবে। আরেকটা হচ্ছে রোয়িং, অরুণাচল প্রদেশের কথাই বলছি। রোয়িংয়ে আছে ইউথ হোস্টেল রোয়িং, অরুণাচল প্রদেশ, রাজু মিপি ডিএসও। এর ফোন নাম্বার হচ্ছে 9774772986। আরেকটা নাম্বার হচ্ছে 9402476508। আসামের ইউথ হোস্টেলের কথা বলি। গুয়াহাটিতে ইউথ হোস্টেল আছে, গুয়াহাটি ইউথ হোস্টেল আছে পল্টন বাজারে। পোস্ট অফিস গুয়াহাটি 781008, এটা পোস্ট অফিস হলো। আসাম গুয়াহাটি ফোন নাম্বার হচ্ছে 9864093788। তেজপুরে একটি ইউথ হোস্টেল আছে, কেয়ার অফ হাজারাপাড় স্টেডিয়াম, পোস্ট অফিস চাঁদমারি, তেজপুর 784001, তেজপুরের পিনকোড নাম্বার এটা, আসাম। আর ফোন নাম্বার হচ্ছে 8559845908। এই বন্ধুরা, এইটা হচ্ছে আসাম অরুণাচলের ইউথ হোস্টেলের আপনাদের দিলাম। এইখানে আপনারা খোঁজ করতে হবে, তাহলেই আপনাদের সেটা পেয়ে যাবেন। আমি পরের পর্বে আবারও কিছু আবাস স্থলের কথা জানাবো, একবারে আমি বলবো না, তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি এখানেই শেষ করছি এই পর্বটি। আমি কিন্তু পরের পর্বে আবার অরুণাচল আসামের যে কোথায় থাকবেন তার একটা হদিশ দেবো, আমার কাছে সেই তথ্যও আছে। নমস্কার বন্ধু।